হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজকে আপনারা সামনে আইছি একটা জিনিস শেয়ার করার জন্য সবার সাথে। জিনিসটা হইল যে কয়েকদিন আগে আমার সাথে একটা আনএক্সপেক্টেড একটা ঘটনা ঘটছে। তো ওই কারণে ভিডিওটা করা। তো ভাবলাম আপনারা সবার সাথে শেয়ার করি জিনিসটা। আশা করি আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা। তো ঘটনাটা হইল, কয়েকদিন আগে আমি উদয়পুর গেছিলাম আমার একটা রিলেটিভসের শ্রাদ্ধর অনুষ্ঠান অ্যাটেন্ড করার জন্য। ওইখানে যাওয়ার পরের দিন একটা খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটলো, যেটা আমার ছেলেরে একটা বিড়ালে কামড় দিছে হাতের মধ্যে। কামড়াইছে প্লাস কামড়ও দিচ্ছে। তখন আমি কি করছি, ছেলেরে নিয়ে আসিরা নিয়ার বাই যে হসপিটাল আসলো, তুলামোড়া হসপিটাল উদয়পুরে, ওইখানে নিয়ে গেছি। ওইখানে নিয়ে আসে তারা ট্রিটমেন্ট করাইছি, যা যা ট্রিটমেন্ট লাগে এটি করাইছি। করানোর পরে ডাক্তারে কইলো যে তার 4টা ভ্যাকসিন তার নিতে হইব, যেহেতু ক্যাট বাইট, এই কারণে 4টা ভ্যাকসিন নিতে হইব। তো প্রথম ভ্যাকসিনটা ফার্মেসির থেকে পারচেস করে নিয়ে আইলাম, আইসেরা ভ্যাকসিন দেওয়া হইলো। তখন ভ্যাকসিন দেওয়ার সময় তারা কইলো যে ভ্যাকসিনটা প্রথমে নেওয়া হয়েছে, এই ভ্যাকসিনটা নেওয়া হয়েছিল, এই ভ্যাকসিনটা মানে বাকি যতগুলো ভ্যাকসিন থাকবো 3টা ভ্যাকসিন, ওইটা ওই সেম কোম্পানির সেম ভ্যাকসিন অ্যান্ড সেম প্রসেসে দিতে লাগবো। তা আমি কৈলাসরে তক্ষণে আমি ফোন করি, মানে আমার সিন পরিচিত যে ফার্মেসি আছে তার কাছে ফোন করি। ফোন করে জানতে পারি যে এই ভ্যাকসিনটা, এই কোম্পানির ভ্যাকসিনটা কৈলাসরে নট অ্যাভেলেবল। তো ওই কারণে কী করলাম, আমি এখান থেকে এক্সট্রা আরও 3টা পারচেস করে সেটা লুইয়াই করছি বাড়িতে। তখন নেক্সট ভ্যাকসিনটা পড়ছে আমার 15 তারিখে। তো সুতরাং 15 তারিখ আসলো রবিবার। তাই আমরার ঊনকোটি ডিস্ট্রিক্ট হসপিটালে গেছি সেকেন্ড ভ্যাকসিনটা নেওয়ার জন্য। আমার ছেলেরা আমি নিয়ে গেলাম হসপিটালে। ওইখানে গ্যাসেরা যে আউটডোরে যে ডাক্তার আসলো, যে ডিউটিতে আসলো, তাই নিয়ে আসি আমি দেখাইছি, প্রেসক্রিপশন দেখাইলাম, সব কিছু ডিটেলস কইলাম। কোয়ার পরে তাই না আমার জিজ্ঞেস করলো তোমার বিপিএল কার্ড আসেনি, আয়ুষ্মান কার্ড আসেনি। তাই আমি কইলাম না, এটি আমার আমার কোনো কিছু নাই। তা তাই কইলো যে এটা কই থেকে পারচেস করলা ভ্যাকসিনটা। আমি কইলাম এটা তো আমি ফার্মেসির থেকে লইছি, এখানে ভ্যাকসিনটা দেওয়ার জন্য আইসি হসপিটালে আমাদের। তাই না বল, যেহেতু এটা ফার্মেসির থেকে বাইরে থেকে কিনছো, যে তুমি ওইখানে নিয়ে আসিটা দিয়েই পড়ো ভ্যাকসিনটা। আমি কইলাম কি লিখে আপনারা কি দিতেন না ভ্যাকসিনটা? তাই না বললো না, তাই না ডিনাই করতেছে, তাই না দিত না, আর মানে হসপিটালে দিত না ভ্যাকসিনটা। যেহেতু আমি পারচেস করছি বাইরের থেকে দিতে লাগবো, যেহেতু আমার বিপিএল কার্ড নাই বা আয়ুষ্মান কার্ড নাই, তো তারা ওইটা যেহেতু পারচেস করছো গিয়া সেরা বাইরের থেকে লইয়া। তখন আমি তাইন্ডে কইলাম দেখেন, এই তুলামোড়া হসপিটালে যখন গেছিলাম তখন আমি সেম ভ্যাকসিনটা আমি পারচেস করিয়া সেরেই দিছি। তো তারা ওইখানে আমাদের ভ্যাকসিনটা তারা দিয়া দিছে। তো এই সব কিছু কথা কওয়ার পরে তাই নিয়ে একটা এই কী কয় একটা স্লিপ একটা দিল, টোকেন একটা নাম্বার দিয়ে দিল, কইলো সামনে যাও, একজন লোক আছে এ টিকা বা ভ্যাকসিন দিব, তাইনের কাছে নিয়ে যাও। আমি টোকাটা এই স্লিপটা নিয়ে আসিরা, টোকেনটা নিয়ে আসিরা গেলাম তাইনের কাছে। তাইন দেখা সেটা হয় ওই লোকটা যে হসপিটালে আছে, তাইনে কইতাছে ইডি তো আমি কোনোদিন দিছে না ভ্যাকসিন, আমি তো দিতে পারতাম না ভ্যাকসিনটা। আমি তাইনের কথা শুনে আসে খুবই স্ট্রেঞ্জ হইলাম যে এত বড় একটা ডিস্ট্রিক্ট হসপিটাল কইতাছে তো তারা ভ্যাকসিন দিতে পারতো না, তারা দিচ্ছে না। আমি তাই কইলাম দেখেন আজকে আমার ডেট পড়ছে ভ্যাকসিনের ডেট দেওয়া, এটা আপনি দেখেন না এটা কেমনে দেওয়া যাবে, ডাক্তারের সঙ্গে কথা বল। তাইন কিতা করছে যে ওই ডিউটিতে আসলো ডাক্তারটা, তাইনের কাছে নিয়ে গেছে, নিয়ে গিয়ে প্রেসক্রিপশনও দেখাইছে। তো বলছে কেমনে দিত কী দিত, তা ডাক্তার বলছে এটা মাসুলে দেওয়াইব। তাইন লুই আইলো, তাইনটা আবার আমি জিজ্ঞেস করলাম যে দাদা ভ্যাকসিনটা যে দিবেন আপনি এটা কেমনে দিবেন? তাই বললো ডাক্তারও তো বলছে এটা মাসুলে দেওয়ার জন্য, মাসুলে দিয়ে দেবো। আমি কইলাম দাদা না, এরকম তো হয় না, কারণ প্রথম ভ্যাকসিনটা তখন আমি দিছি এই তুলামোড়া হসপিটালে, তখন তারা স্কিনের মধ্যে দিছিল, বোথ সাইড দিছিল, লেফট আর রাইট সাইডে দিছিল। তখন এটা মাসুলের মধ্যে দিবেন এটা তো কিছু মানে কিছু আইডিয়া করতে পারতেছি না, আপনি একটু দেখেন না। তারপরে তাইনে কী করলো, তাইনে নিয়ে গেলো কাগজটা নিয়ে এসে উপরের তালাতে নিয়ে গেলো, হসপিটালের উপরের তালাতে। এখানে আমাদের একজন স্টাফ নার্স আসলো, তাইনটা কইছে,
কইলো যে দিদি এটা ভ্যাকসিন একটা দিতে লাগে, তাই ওইটা কয় না আমি এটা দিছি না, আমি এটা দিতে পারতাম না। আমি আরও স্ট্রেঞ্জ হইলাম তারা কথা শুনে আসে যে তারা মানে ভ্যাকসিনই দিচ্ছে না, এইভাবে এমনভাবে তারা বিহেভ করতেছে যে তারা কোনো দিন দিচ্ছে না। যাই হোক, তাই না আবার আরেকটা রুমে আইলো, আরেকজন স্টাফ নার্স আসলো, তাইনটা দেখাইছে। তা আমি তাইনটা গিয়ে সে সব ডিটেলসটা কইছি, প্রেসক্রিপশন দেখাইছি, সব ডিটেলস কইছি যে দিদি এইভাবে স্কিনে দেওয়া হয়েছিল প্রথমটা ভ্যাকসিনে, এখন তো সেকেন্ড ভ্যাকসিনটা তো তারা কইতেছে এটা মাসুলে দিব। আমি তো কিছু বুঝতে পারতেছি না। তাইনে দীক্ষা সেটা তাইনেও কইছে না এটা তো স্কিনে দেওয়ার কথা, তো তাইনে বোধ ডাক্তারের বোধ বালাটিকে দেখছে না বা বুঝছে না, এলিয়া তাইনে কইছে বোধ। তা আমি কইলাম দেখেন আপনারা যেরকম প্রেসক্রিপশনে লেখা আছে একটু দেখেন, ডাক্তারই তো লিখা দিছে প্রেসক্রিপশন, আপনারা তো হসপিটালের স্টাফ, আপনারা তো ভালোই বুঝবেন, তো কেমনে দিতে লাগে দেখেন যাতে আমার ছেলের যাতে কোনো অসুবিধা না হয়। তারপর তার ওইটা কয় ঠিক আছে তুমি যেমনে কইবা আমরা এমনি দিব। আমি কইলাম ও মা এটা কি কেমন ধরনের কথা হইলো, আমি যেমনে কইবো এমনি দিবেন মানে কি, আমি তো আর ডাক্তার না যে আমি যেমনি কইবো এমনি দিব। তারপর তারা ওইটা কয়া, ওই স্টাফ নার্সরা ওইটা আমারে কয়া যে তো ঠিক আছে আপনি যেহেতু স্যাটিসফাই হইতেছেন না, আপনি যেখান থেকে দিয়েছিলেন ওইখানেই দিয়েই পড়েন। তারপর আমি তাই করলাম দেখেন আপনার মানে মানে কমন সেন্স ব্যাপারটা জিনিসটা মানে কীরকম তারা। কৈলাসর থেকে আমি আবার যেতাম উদয়পুর সেকেন্ড ভ্যাকসিনটা নেওয়ার জন্য, কারণ হইল কি তারা বুঝতেছে না এটা কই দিত, স্কিনে দিব না মাসুলে দিব, তারাই কনফিউজ, তারা টোটালি কনফিউজড। একজনে কয় মাসুলে দেবো, একজন উপরে কয় না এটা তো স্কিনে পড়বো, মানে টোটালি কনফিউজ তারা। আমার তো মনে হয়েছে আমি কোন জায়গাতে জানি আইছি, ডিস্ট্রিক্ট হসপিটাল, আমার ছেলেরে নিয়ে আইছি। আমি কয় মানে ঠিক জায়গাতে আইলাম না কি ট্রিটমেন্ট করার জন্য, একটা ভ্যাকসিন দেওয়ার জন্য মানে তারা উপরে নিচে যাইতে লাগতেছে, অমুক কেন যাইতে লাগতেছে, অমুকে আমি দিছি না, অমুকে আমি পারতাম না দিতাম, মানে বিভিন্ন ধরনের এক্সকিউজ তারা দিয়ে দিতেছে। তা আমার মূল বক্তব্য হলো এইটাই, এত বড় একটা ডিস্ট্রিক্ট হসপিটাল যেখানে ভ্যাকসিন নিয়ে সেটা আমার এত হেনস্থা হইতে লাগছে। চিন্তা করে দেখেন আমরা জন এক সাধারণ মানুষ, আমরা যাইমু কই কার উপরে ভরসা করবো, কী নিয়ে আসে, আমরা যে প্রতিদিন এই যে রুগী নিয়ে যাইতাছি ঠিক মতো কি ট্রিটমেন্ট হইতাছে না ভালো হইতাছে, এটা তো আমরা বুঝতে পারতেছি না। কারণ এই সিম্পল একটা ভ্যাকসিন নিয়ে আসিরা তারা এত কনফিউজড। জানি না আমি কতটুকু রাইট বা কতটুকু রং, যেটা আমার কাছে খুবই রং মনে হয়েছে, ওই কারণে আপনাদের সাথে সবার সাথে শেয়ার করা ভিডিওটা। তাই যদি আপনারা যদি 1% যদি মনে করেন যে না আমার কথাটা রাইট আছে বা এই জিনিসটা এরকম হওয়ার কথা আসছিল না, বা অন্য কেউর সাথে শুধু আমার সাথে ঘটছে এরকম ঘটনা এমন না, অন্য কেউর সাথেও এরকম হয়েছে নিশ্চয়ই, যে কোনো কিছু ব্যাপার নিয়ে আসিরা, হেলথের ইস্যু বা যে কোনো চেক আপ নিয়ে আসিরা হয়েছে। তো আপনারা একটু কমেন্টস করে জানাইবেন যে জিনিসটা কতটুকু কী ওইটাই। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। তো টাটা বাই বাই, সবাইকে নমস্কার।